রাত, অনেক গভীর রাত। চারদিকে শুধু নীরবতা আর আকাশ ভরা অসংখ্য তারা। একজন বৃদ্ধ আলেম ধীরে ধীরে মরুভূমির পথ ধরে হাঁটছিলেন। তার হাতে একটি লাঠি, চোখে বয়সের ছাপ, কিন্তু হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অটুট বিশ্বাস। হঠাৎ দূর থেকে ভেসে এলো কান্নার শব্দ। একটি ছোট ছেলে বালুর উপর বসে কাঁদছে। তার চোখ ভেজা, ঠোঁট শুকনো, আর কণ্ঠ কাঁপছে ভয়ে। বৃদ্ধ লোকটি কাছে গিয়ে নরম কণ্ঠে বললেন, বাবা, তুমি কাঁদছ কেন? ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, আমি পথ হারিয়ে ফেলেছি, আমার মা বাবাকে খুঁজে পাচ্ছি না। বৃদ্ধ আকাশের দিকে তাকালেন, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, মানুষ যখন সব পথ হারিয়ে ফেলে তখনও আল্লাহর দরজা খোলা থাকে। তিনি ছেলেটির মাথায় হাত রাখলেন। ঠিক সেই মুহূর্তে প্রচন্ড বাতাস বইতে শুরু করল। আকাশে মেঘ জমল। মনে হচ্ছিল পুরো মরুভূমি যেন কোনো রহস্য লুকিয়ে রেখেছে। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, শোনো বাবা, ভয় নেই। যে মানুষ আল্লাহকে ডাকে সে কখনো একা থাকে না। ছেলেটি চোখ মুছে আকাশের দিকে তাকালো। তার ছোট্ট কণ্ঠে উচ্চারিত হল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর তখন দূরে দেখা গেল কয়েকটি আলো। কিছু মানুষ ছেলেটির নাম ধরে ডাকছে, ইয়াসিন, ইয়াসিন। ছেলেটির মুখে হাসি ফুটে উঠল। সে দৌড়ে নিজের পরিবারের দিকে চলে গেল। কিন্তু পেছনে ফিরে তাকিয়ে সে অবাক হয়ে গেল। বৃদ্ধ লোকটি সেখানে আর নেই। শুধু মরুভূমির বাতাস আর আকাশের নিচে ভেসে আসা একটি কণ্ঠ, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। রাত আরো গভীর হল। তারাগুলো আরো উজ্জ্বল হয়ে উঠল। আর সেই ছোট্ট ছেলেটি সেদিন বুঝেছিল, মানুষের সাহায্য শেষ হয়ে গেলেও আল্লাহর রহমত কখনো শেষ হয় না।